আজ আমি তোমাদের শোনাবো বনফুলের লেখা ছোট গল্প অজান্তে। সেই দিন অফিসের মাইনে পেয়েছি। বাড়ি ফেরার পথে ওর জন্য একটা বডিস কিনে নিয়ে যাই। বেচারি অনেক দিন থেকেই বলছে, এ দোকান সে দোকান খুঁজে জামা কিনতে প্রায় সন্ধে হয়ে গেল। জামাটি কিনে বেরিয়েছি, বৃষ্টিও আরম্ভ হলো। কী আর করি, দাঁড়াতেই হলো। বৃষ্টিটা একটু ধরতে জামাটি বগলে করে ছাতাটা মাথায় করে নিয়ে যাচ্ছি। বড় রাস্তাটুকু বেশ এলাম, তারপরেই গলি, তাও অন্ধকার। গলিটাতে ঢুকে অন্যমনস্ক হয়ে ভাবতে ভাবতে যাচ্ছি, অনেক দিন পর আজ নতুন জামা পেয়ে তার মনে কী আনন্দটাই না হবে। আজ আমি এমন সময় হঠাৎ একটা লোক ঘাড়ে এসে পড়ল। সেও পড়ল, আমিও পড়ে গেলাম। জামাটা কাদায় মাখামাখি হয়ে গেল। আমি উঠে দেখি লোকটা তখনও ওঠেনি, উঠবার উপক্রম করছে। রাগে আমার সর্বাঙ্গ জ্বলে গেল। লাথি মারলাম এক। রাস্তায় দেখে চলতে পারো না শুয়ার? মারের চোটে সে আবার পড়ে গেল, কিন্তু কোনো জবাব করল না। তাতে আমার আরও রাগ হলো, আরও মারতে লাগলাম। গোলমাল শুনে পাশের বাড়ির এক দুয়ার খুলে গেল। লণ্ঠন হাতে এক ভদ্রলোক বেরিয়ে এসে জিজ্ঞাসা করলো, ব্যাপার কি মশাই? দেখুন দেখি, রাস্কেলটা আমার এত টাকার দামি জামাটা পুরো মাটি করে দিল। কাদায় মাখামাখি হয়ে গেল একেবারে। পথ চলতে জানে না, ঘাড়ে এসে পড়ল। কে ও? ও থাক মশাই, মাপ করে দিন, ওকে আর মারবেন না। ও বেচারা অন্ধ বোবা ভিখারি, এই গলিতেই থাকে। তার দিকে চেয়ে দেখি মারের চোটে সে বেচারা কাঁপছে, গা ময় কাদা, আর আমার দিকে কাতর অন্ধ দৃষ্টি তুলে দুহাত জোর করে আছে।